সো হ্যালো গুড মর্নিং গাইজ আজ যাচ্ছি আমি আমার একটা মুভির শুটিং। হ্যাঁ, আর এই সিনেমার শুটিংটা এমনই একটা জায়গা হচ্ছে যেখানে যাওয়ার জন্য আমাকে এই রাস্তা ধরে যেতে হচ্ছে। আর এই রাস্তা থেকে যেতে যেতে আমার চোখে পড়ে গেল এত সুন্দর একটা লোকেশন। তো আমার সত্যি খুব ভালো লাগছিল। আর ওই যে দূরে দেখছো না দুটো বড় বড় বিল্ডিং, তার উপর থেকে একটা কানেকশন রয়েছে। ওটা কিন্তু শুধু জাস্ট কানেকশন নয়, ওটা হচ্ছে একটা সুইমিং পুল। আর এই সুইমিং পুলের উপরে রয়েছে বড় বড় গাছ। সো সত্যি খুব ভালো একটা জায়গা। আর তার পাশে রয়েছে সায়েন্স সিটি। হ্যাঁ, তোমরা যদি কেউ কখনো সায়েন্স সিটি গিয়ে থাকো তাহলে এই বিল্ডিংটা অবশ্যই তোমরা দেখতে পারবে। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি, এই রাস্তাটা আমার কাছে একেবারেই নতুন নয়। তার কারণ এই রাস্তা থেকে আমি গিয়েছিলাম প্রায় 12, 14, 15 সাল, মানে ওই সালটায় আমি এই রাস্তা দিয়ে যেতাম আমার সিরিয়ালের শুটিংয়ে। মানে তখন ওই বিধির বিধান মীরা বলে সিরিয়াল হতো, যেটা হতো স্টার জলসায়, কালার্স বাংলায়। তো এই রাস্তা ধরেই আমাকে যেতে হতো, কিন্তু তখন এই রাস্তাগুলো এত সুন্দর ছিল না। সত্যি কথা বলতে বুঝতেই পারছো, সেই 2012, 13, 14 সালের কথা বলছি। তখন এত ভালো ছিল না। আজকে যখন আমি এই রাস্তা থেকে যাচ্ছি তখন আমার রাস্তাগুলো দেখে এত ভালো লেগেছে, ভিডিও না করে থাকতে পারলাম না, যার জন্য ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো তোমরা কত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এই মেট্রোর রাস্তাটা হয়ে আর মেট্রোর যে ব্রিজটা, তো সেই ব্রিজটা এত কালারফুল করেছে। আর তার সাথে রয়েছে এত সুন্দর সুন্দর বিল্ডিং, তো যার জন্য লোকেশনটা অসাম লাগছে। এক কথায় বলো ভাও। সব থেকে বেশি ভালো লেগেছে এই রাস্তাটা। দেখো দুই ধারে খুব সুন্দর বড় বড় বিল্ডিং, মাঝখানে নীল আকাশ। ওফ, অসাম। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে। হ্যাঁ, চলে এসেছি আমি আমার শুটিং স্পটের কাছাকাছি। তো ওই দেখো মুকেশ আম্বানির বিল্ডিং। আরে অবাক হলে নাকি? আজকে করবো আমরা এখানেই শুটিং। ঠিক এই বিল্ডিংয়ের পাশেই বিল্ডিংটাতেই করবো আমরা প্রথমে শুটিং। তো কি শুটিং করছি না করছি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই শুটিং বিল্ডিংয়ের আশেপাশটা একটু দেখিয়ে দিলাম, দেখে নাও তোমরা কীরকম। সত্যি আমার খুব ভালো লেগেছে লোকেশন। এই যে আমরা লোকেশনে বিল্ডিংয়ের সামনেই চলে এসেছি। তো ঢুকবো আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটা কীরকম। তোমরা কিন্তু আমার সাথে থেকো। হ্যাঁ, হয়তো পুরোটা দেখাতে পারবো কি না জানি না, তার কারণ তোমরা ভালো করে জানো আমি ডিরেক্টর ডিপার্টমেন্টে কাজ করি, আর ডিরেক্টরদের কতটা চাপ থাকে ভালো করে জানো। এই যে এই বিল্ডিংটাতে করবো আমরা আজকে শুটিং। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। চেষ্টা করবো আমি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কতটা পারবো কি আমি জানি না। তো চলো ভেতরে ঢোকা যাক, আর ভালো করে একবার তোমাদেরকে বিল্ডিংটা দেখাই। এই দেখো বিল্ডিংটা কত সুন্দর না, তার সাথে নীল আকাশ। আমার তো সেই লেগেছে। ওই দেখো তার সাথে সাথে আমাদের ডিওপি দাদা, মানে আমাদের ক্যামেরাম্যান দাদার সাথে আমার দেখা হয়ে গেল। তো আমরা দুজনেই এখন উপরে যাব। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আছে ওই বিল্ডিংটা একটু পরে যাব আমরা। আমার সবথেকে বেটার লেগেছে গাছগুলো, বিল্ডিং এর পরে গাছগুলো, একটা কি ঢিপি দেখা যাচ্ছে, পুরো কলকাতা শহর দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে সেই আমাদের
আমি কিছু বলতে হবে না। তো আমাদের এখানে রুম দিয়েছে, আমরা এখানে বসবো, মানে আমি বসবো, চেয়ার এখানে আছে। পরে যাচ্ছি এদিকে ওদিকে ফ্লোরের দিকে। কত সুন্দর সব হাতে আঁকা পেন্টিং, এগুলো এগুলো সব হাতে আঁকা পেন্টিং। এগুলো তোমাদেরকে এটা হচ্ছে হল রুম আমাদের বসার জন্য। এইটাকে উপরে মাথার এইটাকে হ্যান্ডেল করা সহজ। জিনিস তো লাগছে আমাদের নিয়ে আসছে এইটা। তো দাদার সাথে আমি অ্যাসিস্ট করছি। দাদা কেমন মানে ফিল হচ্ছে? খুব ভালো, সত্যি খুব ভালো কাজ হচ্ছে, ভালো লাগছে। আর তোমাদের দেখো সাকসেস তো হবেই, কারণ আমরা যেহেতু রয়েছি, দাদার কাজ সত্যি ভালো। তো চলো দেখা হবে। আমরা দেখো আর সব থেকে বেস্ট আমরা শ্যুটটা করছি কোথায় দেখো, দাদার চয়েস করা জায়গা, মানে আমার সত্যি ফেভারিট লেগেছে। কার কি লেগেছে জায়গা, বাট আমার খুব ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে তোমাদের জায়গাটা। দেখো গাইস, ওই যে পাহাড়টা। তো গঙ্গারাম করতাম আমরা একসাথে। তো যাই হোক, কোনো সমস্যাতেই দেখা হয়ে যায়, মানে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, তো সব ঘুরে চলো। ধরে ঠেলুন, খুলে যাবে, জোরে ঠেলতে হবে। सदा इसके पहले कि मुझे दो तीन मेरा कॉल देखती एक में देखता हूँ सदा इसके पहले कि मुझे दो तीन मेरा कॉल देखती एक অ্যারেঞ্জ হচ্ছে আর কি, আমরা দেখতে পাবো অ্যারেঞ্জ হচ্ছে কন্ডিশন এখানে সেট করা হচ্ছে। আমাদের অর্পণ যাচ্ছে, আমাদের ক্যামেরাম্যান দাদা। তো সব শুরু হচ্ছে একটু পরে। তো অ্যারেঞ্জ হচ্ছে সব কিছু, মোটামুটি হয়ে গেছে সব। আর বাকি লোকরা বাইরে রয়েছে। আমাদের একজন নতুন হাই, আরো আমাদের দাদা হাই, হাই করে দাও আমাদের ক্যামেরাম্যান দাদা। চলো, ওখানে মেকআপ হচ্ছে, বুঝতে পারছো, এখানে সেট হচ্ছে। আমাদের শুভঙ্কর দা, হাই, দিদি ভাই মেকআপ হচ্ছে। দিদি ভাই মেকআপ চলছে। হ্যালো হ্যালো, ওখানে যখন পিছিয়ে যাবো এমনি পাচ্ছি। আর ফ্লাওয়ার বুকে যিনি দিচ্ছেন তাকে বলছি আপনি ফ্লাওয়ার বুকে দিচ্ছেন, প্লিজ হ্যান্ড ওভার দ্য বুকে অফ ফ্লাওয়ার্স। And then you take over and sing. না না, ফার্স্টে মাইক্রোফোন এখানে তো বলছেন, এখানে মাইক্রোফোনটা ধরে ফার্স্ট ডায়লগটা। থ্যাংক ইউ মিস্টার বোস। হ্যাঁ থ্যাংক ইউ।
ক্যামেরা সেট চলছে, ক্যামেরা সেট চেঞ্জ করছে, ঠিক আছে। আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। তো এখানে আর্টিস্ট হাঁটা চলা করছে, একটু হাই দিয়ে দাও। আর ওদিকে সবাই আছে, তো গাইস এখন আছি। আচ্ছা দাদা, ডায়লগটা কি বলেছেন শুনুন। সুজাদা একটু আসুন, একটু আসার দরকার। মানে আমরা নর্মালি যে ডায়লগটা ছিল সেখান থেকে আমরা একটু ডিভিয়েট হয়েছি, তো বসার জায়গাটা আবার একটু ম্যানেজ করতে হবে। সব ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? Scene number 36, shot 6, take 5. Action. Over to you, Mr. Bose. Thank you. Thank you so much, Mr. Bose, for this lovely opportunity. And thank you everyone for your gracious presence. আজ আমাদের শিল্প চর্চার সাথে যুক্ত and political aspects of life. কিন্তু মানুষ শুধু দৃশ্য দেখে, ব্যাখ্যা নয়। কিন্তু মানুষ শুধু দৃশ্য দেখে, ব্যাখ্যা নয়। আর সেটা এই কমার্শিয়ালাইজেশনের যুগে গল্প শোনার সময় কারণ নেই। গল্প শোনার সময় কারণ ছবি শুধু ঘর সাজানোর বস্তু। কিন্তু আমি মনে করি পেইন্টিং ইজ আ স্টোরি ইন আ স্টেট ফর্ম। পেইন্টিং ইজ আ স্টোরি। টাইম নিচে পড়েছে, খেতে দেয়নি, ঠিক আছে। এই যে এখন কোন রকম খেতে বসেছি, ওই যে এনারা সবাই খেয়েছেন, ওই যে খাচ্ছেন লুকিয়ে লুকিয়ে, ওই যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে সবাই। তো গাইস শুটিং করতে করতে রাত হয়ে গেছে, তো রাতের সিনটা দেখো। Prominent art collectors in the city. Nice to meet you. Very nice to এখানে একটা আমি তো